আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। র্যাগিং নিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো শুরুতে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো র্যাগিং নিয়ে কিছু কথা বলি। আপনাদের র্যাগিং নিয়ে অনেক জিজ্ঞাসা আছে আসলে, শুধু নির্দিষ্ট কি এক বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয় নাকি সকল বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়, আর আমি যদি কিছু না করি তাহলে কি র্যাগিং দিবে? এটা অনেকেরই জিজ্ঞাসা যে আমি যদি কিছু না করি আমাকে কি র্যাগিং দিবে। দেখুন, শুরুতে যারা ফার্স্ট ইয়ারে যায় তারা কিন্তু সবাই কিছুই করে না, মানে কেউই তেমন কিছুই করে না, তারপরেও র্যাগিং দেয়। অর্থাৎ বুঝতেই পারতেছেন, আপনি যদি কিছু নাও করেন তারা আপনাকে ছোট ছোট কথা বলবে, ছোট ছোট কথা আপনি ভালোভাবে উত্তর দিয়েছেন সেইটাকে আপনাকে কীভাবে যেন এমনভাবে আপনাকে ভুল ধরবে, মানে মেন হচ্ছে আপনাকে র্যাগিং দেওয়া, বকাঝকা করা। মানে এটা তারা আর কি খুবই মজা পায় যারা এক ব্যাচ সিনিয়র, কারণ তাদেরকেও যেহেতু এক বছর আগে এরকমভাবে র্যাগিং করেছে, তো তারা আসলে এটা আসলে মজা পায় যে একটু বকাঝকা করি, ইয়া করি। তো এই কারণে আসলে করে, ঠিক আছে, আসলে আর কিছুই না। এবং আপনাকে যখন ব্যাচে, সাধারণত ব্যাচে তো সবাইকে দেয়, এটা সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আছে। বুয়েটে আছে কিনা আমি জানি না সঠিকভাবে এখন, তবে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাচ যেটা আপনার সকল ব্যাচ সহ সবাইকে নিয়ে একটা রুমে ঢুকাবে। তারপরে কিন্তু আপনার উপরে যারা ব্যাচের যারা শিক্ষার্থী এরা কিন্তু র্যাগিং করবে, মানে ব্যাপকভাবে র্যাগিং করবে। মানে ছোটোখাটো কথা নিয়ে, এই তুই সালাম দিলি না কেন, এটা বলি না কেন, এক এক করে ধরবে, এমনভাবে বকাঝকা করবে। অনেক মেয়েরা তো কান্নাও করে দেয়। তো এই হচ্ছে অবস্থা, যে সালাম না দিলে, সালাম কেন দিলি না, তোর কলার কেন এরকম, তোর চশমা এরকম কেন পড়ছিস, তুই এরকম কেন করছিস, আমার গা দিয়ে ঘেসে গেলি তো সালাম দিলি না কেন। তো এইসব জিনিস নিয়ে আর কি, মানে আপনি কিছুই করেন নাই, আপনাকে তখন একটা কথা বলবে, আপনি তখন সুন্দরভাবে উত্তর দেবেন একদম ভদ্রভাবে, ওইটাকে আপনাকে দুষ ধরে আপনাকে র্যাগিং করবে। আশা করি বুঝতে পারতেছেন আসলে র্যাগিংটা আসলে কেন হয়। অর্থাৎ আপনি যদি কোনো কিছু নাও করেন তারপরেও কিন্তু দোষ ধরবেই তারা, কথা বুঝছেন কি? এক এক করে কিন্তু, আবার অনেকে কিন্তু আপনার যে সাধারণত বেশিরভাগ দূর থেকে যান, অনেকে রাতে কিন্তু ম্যাচেও ডাকে, বিশেষ করে ছেলেদের, মেয়েদের ডাকে কিনা আমি জানি না। মেয়েদের ওই ব্যাচেই সাধারণত র্যাগ দেয় বেশিরভাগ, মানে ব্যাচ সহ, আপনার ব্যাচ সহ আপনি যেই ব্যাচে ঢুকবেন ওই ব্যাচের বা ওই ডিপার্টমেন্টের সবাই একসাথে আর কি র্যাগিং দেবে ওইটা। তো ছেলেদের কিন্তু অনেক সময় রাতেও ডাকবে ফোন করে, এই এখন আয় এখানে, আর কি ডাকাডাকি করে আর কি, অনেকটা বকাঝকা, মায়ের। এখন অনেকটা কমেছে আসলে, ছাত্রলীগের সময় এগুলো অনেক বেশি ছিল, মানে মায়ের তো এখন খুব কম দেয়, কিন্তু মুখে বকাঝকা করে। কিছু কিছু জিনিস আপনারও ভালো লাগবে যখন আপনাকে র্যাগিং করবে, কিছু কিছু বকবে, এটা ভালো লাগবে। কিন্তু যখন চরম লেভেলে চলে যাবে, মেয়েদের সামনে দেখবেন যে কিছু কিছু কথা বলতেছে, কারণ আপনার ক্লাসে তো মেয়ে থাকবে ছেলে থাকবে সবাই একসাথেই, তখন কিন্তু আপনার রাগ হবে যে এগুলো কেন বলতেছে, আমি তো কিছুই করি নাই। তো আর সালামের জন্য তো তিনি এরকমটা করতে পারেন না, আসলেই করতে পারেন না। র্যাগিং তো কখনোই ঠিক না, তাই না? সালামের জন্য তিনি তো এরকমভাবে তো আপনাকে মারতে পারে না, বকতে পারে না, কারণ সালাম একটা সুন্নত জিনিস। বরং নামাজের জন্য ইচ্ছা করলে মারলে ঠিক আছে, আমি আমার মতে এটা ঠিক আছে, কারণ 10 বছরের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের জন্য তোমার সন্তানকে পিঠাও। তো যাই হোক, তো এটা ছিল আর কি আমার মতামত। তো এরকমটা আসলে কখনোই করা ঠিক না একটা শিক্ষার্থীর সাথে, এটা আমি মনে করি। তো র্যাগিং নিয়ে আরও যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ। কারণ এরকম কথা কিন্তু আর কেউ বলবে না, এটা র্যাগিং নিয়ে এত বেশি কথা, আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানাচ্ছি, তো আরও ভিডিও বানাবো আপনারা চাইলে। তো আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।